বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। পঞ্চম দিনের মতো কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি সেটি চলছে। আমরা দেখেছি যে তাদের পূর্ব ঘোষিতই তারা বলেছেন যে বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি সেটির অংশ হিসেবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। তো তার অংশ হিসেবেই আমরণ অনশন কিন্তু টানা আজকে প্রায় 4 দিনের বেশি সময় ধরে চলছে। প্রায় 5 দিন পূর্ণ হবে আজকে বিকেল 5টার দিকে। তো আমরণ অনশনে এই মুহূর্তে রয়েছেন মোট 11 জন শিক্ষার্থী। তার মধ্যে আমরা গত কয়েকদিনে দেখেছিলাম যে বারবার দফায় দফায় কয়েকজন অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালে। পরবর্তীতে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন এই মুহূর্তে সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। কেউ হাসপাতালে নেই, তবে তারা কেউ কিন্তু আসলে আশঙ্কামুক্ত নন। তবে তাদের যে দাবি, বিশ্ববিদ্যালয় করার দাবি, সেই দাবি পূরণ হানা পর্যন্ত আমরণ অনশন চলবে বলেই কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি আজকে পূর্বঘোষিত কর্মসূচিতেই তারা বলেছিলেন যেহেতু বিশ্ব ইজতেমার যে আজকে আখেরি মোনাজাত ছিল প্রথম পর্বের, সেটির জন্য কিন্তু তারা ভোর 6টা থেকে 11টা পর্যন্ত কোনো ধরনের অবরোধ কর্মসূচি পালন করেননি। সেই কারণে যে মহাখালী আমতলী যে মোড় রয়েছে কিংবা মহাখালীতে যে ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু তারা কোনো ধরনের অবরোধ করেননি। এবং এখন পর্যন্ত তারা এই দুপুরের পর থেকে কিংবা 11টা 12টার পর থেকে তাদের যে কলেজ সংলগ্ন সড়ক সেখানে অবস্থান নিয়ে অবরোধ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে এবং কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং তারা বলছেন যে যেহেতু কর্তৃপক্ষের সাড়া এখন পর্যন্ত তারা পাননি এবং প্রশাসনের জায়গা থেকে তাদের জন্য আসলে কোনো ধরনের বার্তা আসেনি, কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে না, সেই কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি সেটি আরও কঠোর থেকে কঠোর তারা করবেন। আজ বিকেলেই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে গুলশান 1 চত্বরে অবস্থান নিয়ে তাদের অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে তারা অনড়, যার দাবি আসা না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।